আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নামের একটি নাম ইয়া মালিকু এর ফজিলত এবং মর্তবা এই প্রসঙ্গে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, টেনে টেনে দেখবেন না। ইনশাল্লাহ আমি ইয়া মালিকু নামের কি ফজিলত কি মর্তবা আমি সম্পূর্ণটুকু বলছি। ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে, এবং আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, ইয়া মালিকু আল্লাহ রাব্বুল আলমিনের একটি সিফতি নামের একটি নাম। আল্লাহ রাব্বুল আলমিনের ৯৯টি সিফতি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে ইয়া মালিকু। বন্ধুরা, ইয়া মালিকু অর্থ হচ্ছে হে রাজাধিকারী, রাজাদিরাজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সৃষ্টিকুলের মালিক, সমস্ত কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ইয়া মালিকু। বন্ধুরা, এই ইয়া মালিকু নামটি যদি আপনি জপন করেন, জিকির করেন এবং তসবিহ পড়েন, ওজিফা করেন, আপনি পড়তে পারেন নামাজের সময়, নামাজের পরে, নামাজের আগে, অথবা পবিত্র অবস্থায় হাঁটতে হাঁটতে তসবিহ হাতে নিয়ে আপনি পড়তে পারেন ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। বন্ধুরা, যদি আপনি তসবিহ পড়েন কী হবে? ইয়া মালিকু ইসিমটি যদি, নামটি যদি নিয়মিত প্রতিদিন ৩০০ বার যদি আপনি পাঠ করেন, প্রতিদিন আপনি সারা দিনের ভিতরে পাঠ করে শুধুমাত্র ৩০০ বার যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নফস, আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দার নফস তার অধীনে হয় এবং তার নিয়ন্ত্রণে থাকে। নফস বলতে কি জানেন? নফস বলতে হচ্ছে আপনার পুরা দেহটা, আপনার এটাকে নফস বলা হয়। এই দেহর মাধ্যমে অনেক কিছু, যেমন মানুষে লোভ লালসা, হিংসা নিন্দা কিনা, এগুলি মানুষের মধ্যে থাকে। তো লোভ লালসা আসলে মানুষ লোভ সামলাইতে পারে না, সে মানুষের চুরি ডাকাতি এবং সুদ ঘুষ এগুলোর দিকে ধাবিত হয়। বন্ধুরা, আপনি প্রতিদিন ৩০০ বার ইয়া মালিকু, ইয়া মালিকু তসবিহ পড়েন, তাহলে এগুলি আর হবে না। আপনার দেহটা, আপনার নফসটা আপনার অধীনে থাকবে। আপনি যেইভাবে পারেন সেইভাবে চালাতে পারবেন। আপনি যেই দিনে নিষেধ করেন সেই দিকে আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধাবিত করবে। আর আপনি কোনো খারাপ বা অন্য কোনো চারিত্রিক বা কোনো খারাপ বা কোনো লোভ লালসার দিকে আপনার সেই নফস যাবে না। বন্ধুরা, সেই মানুষের কাছে সম্মানিত ও মর্যাদাবান হয়। শুধু তাই নয়, ওই লোকটা মানুষের কাছে সম্মানিত এবং মর্যাদাবান হয়। যাই হোক বন্ধুরা, ২ নম্বর হচ্ছে কোনো রাজা, বাদশাহ বা শাসক যদি কোনো মুরব্বী অথবা কোনো নেতা অথবা কোনো বিচারক অথবা কোনো সর্দার মাতাব্বর যদি এই নামটি ইয়া মালিকু, এই নামটি যদি এই নামটি যদি পাঠ করলে, তা যদি আপনি জপন করেন, তসবিহ পড়েন, তাহলে রাজত্ব স্থায়ী হয়। আপনার সর্দারি অথবা মাতব্বরি এগুলি স্থায়ী হয়। তার মান সম্মান প্রভূত পরিমাণে বৃদ্ধি পায় এবং সে জনপ্রিয়তা লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মান সম্মান দিয়ে দেয়, মানুষ তাকে ভালোবাসে, মানুষের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বন্ধুরা, এই নকশাটি যদি, ইয়া মালিকু নাম, এই নকশাটি যদি কোনো তাবিজের মধ্যে লিখে সঙ্গে ধারণ করেন, তাহলে যশখ্যাতি, যশ খেসি বা নাম কাম, আপনার ইজ্জত সম্মান বাড়বে, নাম কাম আপনার বৃদ্ধি পাবে, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনাকে মানুষ খুব মহব্বত করবে।
রাজা বা শাসকদের নিকটে গেলে আপনি যদি এই তাবিজটা হাতে নিয়ে রাজা শাসক অথবা কোনো আইন বিচারকের কাছে সামনে যান, তাহলে আপনার যে কোনো আশা নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাকে পূরণ করবে। বন্ধুরা, আপনারা এইভাবে তাবিজগুলি বেঁধে রাখবেন।